সূরাতুল কাউসার যদি তেলাওয়াত করে, তেলের মধ্যে ফু দিয়ে সেই তেলগুলো যদি ইউজ করতে পারেন, ব্যবহার করতে পারেন, নিয়ম অনুযায়ী আমি যেভাবে বলে দেব সেভাবে যদি আমল করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে এমন এমন উপকার দিবেন আপনি ভাবতেও পারবেন না, হয়রান হয়ে যাবেন। সূরাতুল কাউসার ছোট্ট একটি সূরা, একটু সবর করেন, ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। আজকের আমলটি পৃথিবীর ইমানদার যে সমস্ত নারী পুরুষ আছে, যেই কান্ট্রিতে বসবাস করেন, যেই দেশে বসবাস করেন, আপনি বৃদ্ধ হতে পারেন, যুবক হতে পারেন, যুবতী হতে পারেন, আপনার বাবু হতে পারে, যে কোনো ব্যক্তির জন্য আজকের আমলটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরআনুল কারীমের পাশে আসুন। আপনার লাইফে, আপনার জীবনে, আপনার হায়াতের মধ্যে যে সমস্ত সমস্যার সমাধান আপনি চাইবেন কোরআন থেকে পাবেন। ছোট্ট একটা কিতাব কোরআন, ছোট্ট একটা কিতাব কোরআন। আপনি বলবেন হুজুর কিতাবটা অনেক বড়, আমি বলবো কোরআনুল কারীম আপনার হায়াত হিসাবে পৃথিবীর মধ্যে যে সমস্ত মানুষ বসবাস করে সে মানুষ হিসাবে যদি একটু গণনা করেন, একটু অ্যানালাইসিস করেন, ছোট্ট একটা কিতাব, ছোট্ট একটা কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিয়েছেন, আমাকে দিয়েছেন 60 বছর হায়াতের জিন্দেগিতে। যখন যে সময় যেটার প্রয়োজন হবে কোরআনুল কারীমের ভেতর আপনি পেয়ে যাবেন। ছোট্ট কিতাব, এজন্য কোরআনকে মাইনাস করা যাবে না। কোরআনকে পাশে রাখেন, বুকে ধরেন। কোরআনুল কারীমের পাশে যত বেশি থাকবেন আল্লাহ পাক কোরআনুল উসিলায় আপনাকে সফলতা অবশ্যই অবশ্যই দিবেন। কোরআনুল কারীম এমন একটা কিতাব, যেই কিতাব আপনি বুকে নিলেও নেকি পাবেন, যেই কিতাব একটু চুমু দিলেও নেকি পাবেন, যেই কিতাব চোখ দিয়ে তাকাইলেও নেকি পাবেন, যে কিতাবের মধ্যে উপরে যদি হাত বুলান তাতেও কিন্তু আপনি নেকি পাবেন। মেরে দোস্ত, কোরআনুল কারীমের মতো এমন একটি কিতাব আসমানের নিচে জমিনের উপরে আর দ্বিতীয় আপনি দেখাইতে পারবেন না। এমন এক কিতাব, যেই কিতাবের আসর কাফেরদের অন্তরের ভেতর ঢুকলেও কিন্তু কাফের নরম হইয়া যায়। আপনারা সবাই জানেন, আমি কোরআনুল কারীমের একটু ফজিলতের কথা বলছি ভাই। কোরআনুল কারীম এমন এক কিতাব, আবু জাহেল উতবা সাইবা দিনের বেলায় মক্কার মানুষগুলোকে বলতো, হা মক্কাবাসী, মোহাম্মদ রাতের বেলায় তার ঘরের মধ্যে কি একটা বই পড়ে সেটা তোমরা কখনো শুনতে যাইও না, সেটা যদি শুনো তোমরা কিন্তু মোহাম্মদের মতো পাগল হয়ে যাইবে, নাউযুবিল্লাহ। মক্কার অলিতে গলিতে আবু জাহেল উতবা সাইবা যে সমস্ত কাফেরদের বড় বড় নেতারা ছিল, মক্কার অলিতে গলিতে ঘুরে ঘুরে মানুষকে বুঝাইতো, হে মক্কাবাসী, মুহাম্মদের কাছে তোমরা যাইও না, মুহাম্মদের কাছে গেলেই তোমরা কিন্তু পাগল হয়ে যাইবা, মুহাম্মদ একজন পাগল, তোমরাও পাগল হয়ে যাইবা, বিদায় তোমরা মুহাম্মদের কাছে যাইও না, মুহাম্মদ যেই কিতাব পড়ে, যেই বই পড়ে সেটা তোমরা শুনিও না, তোমরা কিন্তু নিজেরাও পাগল হয়ে যাইবা। লেকিন কিতাবের বর্ণনায় পাওয়া যায় দিনের বেলায় মানুষকে এই কথা বুঝাইতো কোরআন থেকে দূরে সরিয়ে রাখার জন্য। আমরা তো আজকে মুসলমান, মুমিন, মুসলিম দাবি করি, যে মুমিন দাবি করি আমরা নিজেকে। কেউ যদি আমাদেরকে কাফের বলে মাথা গরম হয়ে যায়, কেউ যদি আমাদেরকে বেঈমান বলে মাথা গরম হয়ে যায়, ঠিক না? ও মেরে দোস্ত, অথচ আপনার ঘরে কোরআনুল কারীমের তেলাওয়াত নাই, অথচ আপনার ঘরের মধ্যে এমন একজন ব্যক্তি নাই কোরআনুল কারীম সহি শুদ্ধ করে তেলাওয়াত করতে পারে, সেরকম একজন ব্যক্তি আপনি তৈরি করতে পারেন নাই। যেই কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছিলেন আমাদের জীবনে আমরা যেন সফলতা আনতে পারি, আজকে দুঃখের সাথে বলতে হয় আজকের ইমানদার নারী পুরুষ কোরআনুল কারীমের তেলাওয়াত অসংখ্য অগণিত নারী পুরুষ পারে না, অসংখ্য অগণিত নারী পুরুষ।
কোরআনুল কারীমের তেলাওয়াত পারে না। মেরে দোস্ত, কোরআনুল কারীমের যে তেলাওয়াত আপনি পারতেছেন না, এই কথা আল্লাহর কাছে আপনি কিভাবে জবাব দিবেন? কোনো সঠিক আনসার আছে? খামসিনা আলফা সানা, আল্লাহ তাআলা বলেছেন 50,000 বছর আপনার কাছ থেকে আল্লাহ হিসাব চাইবে। কেমনে কাটাইবেন ওই সময়টা? ওই যে বলেছিলাম, কোরআনুল কারীম এমন একটা কিতাব, মক্কার অলিতে গলিতে দিনের বেলায় আবু জাহেল উতবা মানুষকে কোরআন থেকে দূরে রাখার চেষ্টা করত, কিন্তু কিতাবের ভেতরে এসেছে আবু জাহেল উতবা সাইবা রাতের অন্ধকারে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে চলে যাইতেন, ডানে বামে সামনে পেছনে ঘুরতে থাকতেন। আর আমার নবী, আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম যখন তেলাওয়াত করতেন, এরা কিন্তু একে অপরকে না জানিয়ে কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার জন্য পাগল হয়ে যাইত। সেই কোরআনুল কারীমের আমলের কথা বলছি আপনাকে। আপনার ঘরটা এখন কোরআনুল কারীমের তেলাওয়াত বিহীন, এজন্য তো আমাদের ঘরে অশান্তি, আমাদের ঘরের মধ্যে কোনো বরকত নাই, অনেক টাকা ইনকাম করি, কোনো শান্তি নেই, ঠিক না? মেরে দোস্ত, কোরআনুল কারীম আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছিলেন, বান্দা সেখান থেকে আমল করো, কোরআনুল কারীমের তেলাওয়াত শিখো। তোমরা যদি কোরআনুল কারীমের তেলাওয়াত শিখো, কোরআন তোমাদের পক্ষে থাকবে। আল্লাহ পাকের কাছে তোমাদের ঘর থেকে দোয়া করবে, আল্লাহ এই ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, এই ব্যক্তির সাথে আমার ভালো সম্পর্ক আছে, আল্লাহ এই ঘরের মধ্যে আপনি রহমত দান করুন, শান্তি দান করুন। এই কথাটা আল্লাহর কাছে কোরআন বারবার মেসেজ দিতে থাকবে। আর কিভাবে বুঝাইলে বুঝবেন একটু বলেন ভাই? আজকের সমাজ, আজকের পৃথিবী কোরআন থেকে অনেক দূরে, যার কারণে 200 কোটির উপরে মানুষ মুমিন পৃথিবীতে বসবাস করে, বাট তেমন ফলাফল তারা পাচ্ছে না। প্রতিটি জায়গায় লাঞ্ছিত, বঞ্চিত, অপদস্থ। কথা সত্যই, লাঞ্ছিত, বঞ্চিত, অপদস্থ প্রতিটি কান্ট্রিতে মুমিন মুসলমান। কেন? তারা নিজের ঐতিহ্য বলে গেছে, তারা কোরআনকে মাইনাস করে ফেলেছে। এজন্য যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, কোরআনুল কারীমের তেলাওয়াত আমাদের করতেই হবে। ইনশাআল্লাহ আপনি নিয়ত করেন, আমিও নিয়ত করব কোরআনুল কারীমের পাশে থাকার জন্য, কোরআনুল কারীম থেকে আমল করার জন্য। আমাদের লাইফে, আমাদের জীবনের যত সমস্যা আছে, কোরআনুল কারীম থেকে যদি আমল নিতে পারি, কোরআনুল কারীমকে যদি ফলো করতে পারি, ইনশাআল্লাহ আমরা অনেক অনেক বেশি বেনিফিট পেয়ে যাব, অনেক বেশি পেয়ে যাব। ভাবতেও পারবেন না, চিন্তাও করতে পারবেন না, এত বেশি আল্লাহ তাআলা আমাদেরকে বেনিফিট দিবেন। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, আজকের আমলটি ভালো করে শুনে রাখবেন। কোরআনুল কারীমের আমল সূরাতুল কাউসার। ওকে, আমি যেভাবে বলে দেব ওইভাবে আমল করবেন। প্রথম নাম্বার, আপনি বাজারে যাবেন। বাজারে যাওয়ার পরে ভালো একেবারে 1 নাম্বার যে সরিষার তেল আছে, ওই তেলটা আপনি কিনে নিয়ে আসবেন। ওই তেলটা আপনি নিয়ে আসবেন। নিয়ে আসার পরেই আপনি উজু করে ফেলবেন। নামাজের জন্য যেভাবে উজু করেন, সুন্দর করে নামাজ পড়ার সময় যেভাবে উজু করেন, ওইভাবেই আপনি উজু করে নেবেন। উজু করার পরেই যদি পারেন 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন, নফল নামাজ পড়বেন। অন্যান্য দিন যেভাবে নফল নামাজ পড়েন ওইভাবে নফল নামাজ পড়বেন। যদি নফল নামাজ নাই পড়তে পারেন, সমস্যা নাই, নফল নামাজ পড়লে একটু ভালো হয়। কিবলামুখী বসে যাবেন। কিবলামুখী বসে যাওয়ার পরে 3 বার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, 3 বার পাঠ করবেন। এরপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 বার ইস্তিগফার,
তিনবার দুরূদ শরীফ যখন পাঠ করা শেষ হয়ে যাবে, আপনি যে ওই বাজার থেকে সরিষার তেল এনেছিলেন, ধরুন এই যে পানির বোতল, হ্যাঁ, পানির বোতলটা আপনি মনে করবেন সরিষার তেল। আপনি সরিষার তেলের এভাবে খুলবেন, খোলার পরে তিনবার ইস্তিগফার, তিনবার দুরূদ শরীফ পাঠ করার পরে সরিষার তেল যেটা নিয়েছেন ওইটাতে এভাবে 3টি ফু দিবেন, এভাবে ফু দিবেন, হাতে রাখবেন সরিষার তেলের বোতল, হ্যাঁ। এরপরে বিসমিল্লাহ সহ সূরাতুল কাউসার 7 বার তেলাওয়াত করবেন সহিহ শুদ্ধ করে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। 7 বার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আপনি 7 বার তেলাওয়াত করবেন বিসমিল্লাহ সহ। এরপরে পানির মধ্যে আপনি 3টি ফু দিবেন এভাবে। আমি পানিতে ফু দিতেছি, আপনারা সরিষার তেলে ফু দিবেন। আমি বোঝানোর জন্য ধরেন এটা পানির বোতল, হ্যাঁ, আপনারা সরিষার তেল নেবেন। তো নেওয়ার পরে সূরাতুল কাউসার 7 বার তেলাওয়াত করে 3টি ফু দিয়ে ফেলবেন। ফু দেওয়ার পরে আবার শেষে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার 3টি ফু দিবেন, 3 বার দুরূদ শরীফ পাঠ করে এভাবে 3টি ফু দিয়ে আপনি ধরেন সরিষার তেলের বোতলটা এভাবে বন্ধ করে ফেললেন। এখনই মেইন কথা আমাদের, সূরাতুল কাউসার তেলাওয়াত করে সরিষার তেলের মধ্যে ফু দিলে কি উপকার হবে, এই তেলগুলো কখন কিভাবে ব্যবহার করবেন, কারা ব্যবহার করবে। সম্মানিত দিনী ভাই বোন, নারী পুরুষ যুবক যুবতী, আপনার ঘরে যদি বাবু থাকে তারাও পর্যন্ত ব্যবহার করতে পারবে। কিভাবে ব্যবহার করবে, ভালো করে গোসল করার পরেই আপনি শরীরের মধ্যে মেসেজ করবেন এই তেলগুলো যেগুলো ফরি নিয়েছেন। ইনশাআল্লাহ কি ভালো উপকার হবে। আপনার ঘরে যে সমস্ত সদস্যর জিনের আসর রয়েছে অথবা জাদুটুনা করেছে, কুফরি কালাম করেছে, শরীর থেকে কেটে যাবে, আপনার জিনের আসর দূর হয়ে যাবে। আপনাকে জাদুটুনা যদি করে থাকে সেটা পর্যন্ত ইনশাআল্লাহ কেটে যাবে। ইনশাআল্লাহ যে সমস্ত ভাই বোন জিন আক্রান্ত হয়ে গেছেন, জাদুটুনা করেছে, বিয়ে বন্ধ করে রেখেছে, আমলটি করেন, ভালো বেনিফিট আপনি পাবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করে যে হে আল্লাহ, যে সমস্ত ভাই বোন কথাগুলো শুনছেন, ধর্মের কথাগুলো, ইসলামের কথাগুলো, আল্লাহ আপনি তাদেরকে শান্তি দান করুন। আল্লাহ জিনের ক্ষতি থেকে, জিনের আসর থেকে আপনি আমাদেরকে রক্ষা করুন, আমিন। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোন ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে শান্তিতে রাখুক, নিরাপদ রাখুক, আমিন। হাযা মা ইনদি ওয়া লিল মিনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।